তো এখানে সবার প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে টু কন্ট্যাক্ট। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন একটা মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। তো এখানে একটা কথা বলে রাখি যে আপনি এই অপশনটার মাধ্যমে যাকে টাকা পাঠাতে চান তার ফোনপের মধ্যে একটা অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি তার নাম্বারটা এখানে দিয়ে দিন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর তার সমস্ত ডিটেলস এখানে শো হবে এবং তার নিচের দিকে একটা জায়গা আপনি পেয়ে যাবেন যেখানে আপনি কত টাকা পাঠাতে চান সেই টাকাটা আপনাকে এখানে প্লেস করতে হবে। প্লেস করার পর তার পাশের দিকে আপনি আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন, যেই অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কাটা হবে। তার পাশে আপনি একটা অপশন পেয়ে যাবেন পে। সেই অপশনটাতে আপনি যখনই ক্লিক করবেন তখন আপনাকে একটা পরের পেজে নিয়ে যাবে যেখানে আপনার ইউপিআই পিনটা আপনাকে এখানে দিতে হবে। ইউপিআই পিনটা দিয়ে আপনি যখন এখানে ডান করে দেবেন তখনই কিন্তু আপনার টাকাটা তার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি যদি ফোনপের মাধ্যমে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে চান তাহলে এই অপশনটা আপনি ব্যবহার করতে পারেন। তার জন্য আপনি ফোনপের মধ্যে দ্বিতীয় অপশনটা ব্যবহার করুন যেটা হচ্ছে টু ব্যাঙ্ক বা টু ইউপিআই। এখানে আপনি ক্লিক করার পর এখানে দেখুন ব্যাঙ্ক উপরে রয়েছে এবং নিচের দিকে একটা প্লাস আইকন রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দিন। করার পর এখানে দেখুন সমস্ত ব্যাঙ্ক এর নাম আপনি এখানে পেয়ে যাবেন। এবার আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সেই অ্যাকাউন্টটা কোন ব্যাঙ্কে রয়েছে সেই ব্যাঙ্কটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। ধরুন আমি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে স্টেট ব্যাঙ্কে, তো আমি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখান থেকে সিলেক্ট করে নিব। দেখুন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন কিছু জিনিস আপনাকে এখানে দিতে হবে, যেমন অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম। তো আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে প্রথমে দিয়ে দিন। তারপরে আরেকবার আপনি এখানে কনফার্ম করার জন্য অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার দিয়ে দিন। তারপর নিচের দিকে আইএফএসসি কোড এখানে দেওয়ার দরকার নেই। তারপর নিচের দিকে অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টটা কার নামে রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিন। একটা কথা মাথায় রাখবেন যে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম এই দুটো জিনিস কিন্তু একদমই ভুল হলে চলবে না। আপনাকে একদম ঠিকভাবে এই জিনিসগুলো কিন্তু ভরতে হবে। তো এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম সঠিকভাবে দেওয়ার পর আপনি নিচের দিকে কনফার্ম অপশনটাতে ক্লিক করে দিন। করার পর আপনি একটা পরের পেজে চলে যাবেন যেখানে আপনাকে আপনার টাকাটা দিতে হবে যে কত টাকা আপনি পাঠাতে চান। তো এখানে টাকাটা আপনি দিয়ে দিন। দেওয়ার পর আপনি তার পাশের দিকে দেখতে পারবেন যে কোন অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কাটা হবে এবং তার পাশে একটা সেন্ড বা পে অপশন আপনি পেয়ে যাবেন, সেখানে আপনি ক্লিক করে দিন। করার পর সেম আপনার ইউপিআই পেজে চলে যাবে যেখানে আপনাকে ইউপিআই পিনটা দিতে হবে। তো আপনি এখানে ইউপিআই পিনটা দিয়ে ডান করে দিলে আপনার টাকাটা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। ৩ নম্বরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইউপিআই। তো ইউপিআইয়ের মাধ্যমে কাউকে টাকা পাঠানোর জন্য আপনি সবার প্রথমে এখানে ইউপিআই অপশনটাতে ক্লিক করুন এবং ইউপিআই অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে ইউপিআই আইডি দেওয়ার জায়গা রয়েছে। তো আপনি যাকে টাকাটা পাঠাবেন তার কাছ থেকে তার ইউপিআই আইডিটা প্রথমে নিয়ে নিন। ইউপিআই আইডিটা নেওয়ার পর আপনি এখানে দিয়ে দিন। দিয়ে আপনি এখানে ভেরিফাই অপশনটা ক্লিক করুন। ভেরিফাই করলে কি হবে, তার নাম আপনি এখানে দেখতে পারবেন। তো আপনার একটা কনফার্ম হয়ে যাবেন যে আপনার টাকাটা সঠিক জায়গায় যাচ্ছে। এন্টার অ্যামাউন্ট এর জায়গায় কত টাকা আপনি পাঠাতে চান সেই টাকাটা আপনি এখানে দিয়ে দিন। তার পাশে আপনি সেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে আপনি ক্লিক করে দিন। আপনি আবার সেই ইউপিআই পেজে চলে যাবেন যেখানে আপনাকে আপনার ইউপিআই পিনটা দিতে হবে। ইউপিআই পিনটা দেওয়ার পর আপনি এখানে ডান অপশনে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা তার কাছে পৌঁছে যাবে যার কাছে আপনি টাকাটা পাঠাতে চান। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো কিছু বোঝাতে পেরেছি বা শেখাতে পেরেছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক নিশ্চয়ই করে দেবেন আর কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো ভিডিও দেখার জন্য বন্ধুরা অনেক ধন্যবাদ।